ট্রাম্প ইনডেফিনিট সিজফায়ার ঘোষণা করেছেন এবং ইনডেফিনিট ইরানের ব্লকেড ঘোষণা করেছেন। আমি কালকেই বলেছিলাম ট্রাম্পের কোনো তাড়া নেই, তিনি অয়েল লবির কাছ থেকে টাকা পান। অতএব যতদিন স্টেট অফ হরমুজে গণ্ডগোল থাকবে, তেলের দাম বেশি থাকবে, আমেরিকার আবার প্রচুর টাকার তেল বিক্রি হবে। সবচেয়ে বড় কথা, তিনি সিজফায়ার করছেন মানে তার যুদ্ধের পেছনে কোনো খরচ নেই, রাইট? আমেরিকায় প্রতিদিন প্রায় $1 বিলিয়ন খরচ করছিল যুদ্ধের পেছনে, সেটাও আর করতে হচ্ছে না, শুধু ব্লকেট বসিয়ে রেখে দাও। স্টেট অফ হরমুজ বন্ধ থাকার জন্য, মানে স্টেট অফ হরমুজ ইরানকে বন্ধ রাখলে ইরান অন্য দেশেরটা বন্ধ রাখছে, ফলে তেলের দাম বাড়ছে এবং ইউএসের লাভ। ইটস হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্টোরি। আমি কালকে যেটা বলেছিলাম এক্স্যাক্টলি আজকে সেটা ট্রাম্প শিরমোহর মেরে দিল। যে দূর, এসব বোমবাবাজি করে কী করবো, ইরানের তেলকে আটকে দিই। ইরানের একটা না দুটো জাহাজ ধরেছে, বাইরে ইরানের যেটা একটা জাহাজ ধরেছিল 900 ফুটের যেটা কার্গো শিপ, তার মধ্যে অনেক পার্টস পাওয়া গেছে যেগুলো ইরানের মিসাইল তৈরি করতে লাগতো আর কি। অনেক মেটাল ফেটাল অ্যালয় পাওয়া গেছে বলছে, যেগুলো এবং ইলেকট্রনিক্স যেগুলো অ্যাকচুয়ালি স্পেশালি ডুয়াল ইউজ। এবং আমাদের এখানকার সিআই রিপোর্ট বলছে যে ওই জাহাজে প্রচুর মাল ছিল ইরানের মিসাইল তৈরি করার জন্য, যে জাহাজটাকে আমেরিকা সিজ করেছে। তো আমেরিকা দুটো জাহাজ সিজ করেছে, ওদিকে ইরান 3টে জাহাজ সিজ করেছে। এর মধ্যে একটা হচ্ছে পানামার, একটা ব্রিটেনের, আর একটা জানা যায়নি। এবার যেহেতু ইউরোপের জাহাজ সিজ করেছে, এখন ব্রিটেন ফ্রান্স মিলে বলছে ঠিক আছে আমরা এবার হরমুজ ক্লিন করতে আসছি। আমেরিকা যদি ব্লকেট বসাতে পারে, অ্যাকচুয়ালি স্টেটটা তো কারণ না, আমরা এবার ইরানকে দেখছি। ঠিক আছে, এবার আমার যতদূর শুনলাম নাকি ইরান এবং ফ্রান্স এতে ভারতকেও দেবে, কারণ ভারত এফেক্টেড, চায়নাকেও নিয়ে আসার চেষ্টা হচ্ছে যাতে ওটা খোলা হয়। এখন ব্যাপারটা যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে এই যে ইরান, মানে খেলাটা যেভাবে ঘুরছে তাতে ইরানের ওপর কিন্তু চাপ বাড়বে, কারণ এতদিন পর্যন্ত আমেরিকা আইসোলেটেড ছিল এবং আমেরিকার ওপর অন্যান্য দেশের প্রেশার ছিল। এখন আমেরিকা খেলাটাকে এমন করে দিয়েছে, অন্যান্য দেশকে বলছে তোমাদের জাহাজ তো আমি আটকাবো না, আমি তো শুধু ইরানের জাহাজ আটকাচ্ছি। তো আমি তো ব্লকেট দিইনি, ব্লকেট দিয়েছি ইরান, তুমি যাও কি ইরানকে বলো তুলে দিতে। ফলে এখন যেটা হচ্ছে সেটাই যে ইন্ডিয়া থেকে শুরু করে, চায়না থেকে শুরু করে, ইংল্যান্ড থেকে শুরু করে সবাই ইরানের ওপর প্রেশার বসাচ্ছে যে না এবার তোমাকে স্টেট অফ হরমুজ খুলতে হবে। এখন ইরানের খুব একটা কিছু করার নেই। আমি যেটা বলছিলাম, ইরানের হাতে স্টেট অফ হরমুজ যে একটা কাইন্ড অফ বার্গেনিং পাওয়ার ছিল, সেটা কিন্তু থাকছে না, সেটা মোস্ট লাইকলি কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। আর ইরান স্টেট অফ হরমুজ খুলে দিলে আমেরিকা ব্লকেট তুলে নিচ্ছে, মানে ইরানের ব্লকেট তুলে নেবে। তো এক্ষেত্রে ইরানের খুব একটা বেশি কিছু করার নেই, রাইট? সেই জন্য ট্রাম্প বলছে আমার তো কোনো চিন্তা নেই, আমার হাতে এখন সব সময় আছে, তোমরা এখন নেগোশিয়েট করো, এবং তোমাদের নেগোসিয়েশনের জন্য আমি প্রচুর সময় দিচ্ছি। আর এটা তো ট্রাম্প বলে দিয়েছে যে বোম মেরে কোনো লাভ নেই, বোম মারার থেকে ব্লকেট হচ্ছে অনেক বেটার জিনিস। সো ন্যাচারালি দেখা যাচ্ছে যে ব্লকেট অনেক এফেক্টিভ হচ্ছে। বাট এবার দেখা যাচ্ছে ইরান তার নিজের হাতে আর কী মানে অবভিয়াসলি ইরান বুঝতে পারছে যে স্টেট অফ হরমুজ তার হাতে অস্তিনে যে তাসটা ছিল সেই তাসটা আর নেই, আস্তে আস্তে হাতের বাইরে চলে যাচ্ছে। তাহলে ইরানের হাতে আর কি তাস আছে? বাবেল মান্ডেব, অর্থাৎ যেটা আর একটা স্টেট আছে রেড সিতে যেতে, সেটা ইহুদিদের দখলে। এখন হুতিজ যেটা আছে, হুতিজরা তো বেসিক্যালি এবং ইরানিয়ান আর্ম মিলিশিয়া, সেখানে সমস্যা হচ্ছে হুতিজরা তো আর অতটা, ওদের হাতে অত অস্ত্র নেই যে ওরা বেসিক্যালি মুভিং শিপ। আর একটা কথা হচ্ছে মুভিং শিপকে অ্যাটাক করতে গেলে জিপিএস লোকেশন দরকার, আমি বারবার করে বলছি। মুভিং জিপিএস লোকেশন ছাড়া এই অস্ত্রগুলো কাজ করবে না। এখন সেক্ষেত্রে চায়নার সাহায্য ছাড়া হুতিজরাও কিন্তু স্টেট অফ এই বাবেল মান্ডেবে ওরা কিন্তু ব্লক করতে পারবে না, অর্থাৎ রেড সি ঢোকার পরটা কিন্তু বন্ধ করার ক্ষমতা ইহুতিদের নেই যতক্ষণ না পর্যন্ত চায়না কোঅপারেট করে। কারণ এখন যেটা করছে গানবোট নিয়ে অবরোধ করা, যেটা করছে এখন ইরান বা হুতিরাও একই জিনিস করতে পারে, এটা সম্ভব না। ওটা তো যে কোনো দেশের একটা মিলিটারি একটা অর্ডিনারি ডেস্ট্রয়ার চলে গেলে গানবোটগুলোর সামনে আসবে না, অর্থাৎ যদি ডেস্ট্রয়ার দিয়ে কার্গো পাস করায় তাহলেই আর গানবোটগুলো কোনো কাজে আসবে না। সুতরাং এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি না কি ইরানের হাতে কোনো স্ট্র্যাটেজি আছে। এখন থার্ড হচ্ছে যে ইরান যেটা করছে ইরাককে দিয়ে সৌদি আরবের ওপর বিশাল ড্রোন হামলা চালিয়েছে। 1000 মতো ড্রোন সৌদি আরবের বিভিন্ন জায়গায় পড়েছে। সৌদি আরব তো প্রচণ্ড খোঁচে বসে আছে এবং এটা ইরাকে মোস্টলি শিয়া মিলিশিয়ারা করেছে, ইরান সাপোর্টেড। তো এটা একটা ইন্টারেস্টিং থিং হচ্ছে যে বেসিক্যালি ইরান এখন ডেসপারেটলি একটা হাতের একটা তাস পেতে চাইছে, কিন্তু হাতের তাস একটাই ছিল ওদের, সেটা হচ্ছে স্টেট অফ হরমুজ, এবং সেটা আমেরিকা ইরানের জাহাজ ব্লকেট করে সেই তাস থেকে হাতটা কেড়ে নিয়েছে, মানে সেই তাসটা হাত থেকে কেড়ে নিয়েছে। এখন আমেরিকা, যেটা আমি বললাম, যেটা পরিষ্কার অন্য দেশকে বলছে ভাই ইরানের সাথে তুমি বুঝে নাও। ফলে ভারত, ফ্রান্স, ইউকে যারা এই স্টেট ব্লকেটের জন্য, মানে স্টেট অফ হরমুজ ব্লকেটের জন্য সাফার করছে, তারা এখন নিজেদের মধ্যে 40টা দেশ মিলে একটা কনসোর্টিয়াম করে তারা ইরানকে চাপ দেবে। ট্রাম্প বলছে যে আমি তো বসে বসে মজা দেখছি, আমি ইনডেফিনিট সিজফায়ার করেছি, ইরানে আর বোম ফেলবো না, ব্লকেট করছি। এবং ট্রাম্প বারবার বলছে বোমের থেকে ব্লকেট বেশি কার্যকরী। এটা কিন্তু বাই দ্য ওয়ে
পৃথিবীর 5,000 বছরের ইতিহাসে বারবার এসছে। ইভেন মঙ্গলরা এই স্ট্র্যাটেজিটা কাজে লাগাতো, যে তারা প্রথমেই গিয়ে অ্যাটাক করতো না, গিয়ে ব্লকেট করে দিত যারা মানে তাদের দাবি মানতে চাইতো না। এবং ব্লকেটটা পৃথিবীর ইতিহাসে চিরকালই একটা মোর এফেক্টিভ স্ট্র্যাটেজি, কারণ একবার দানা পানি খাবার সব কিছু ইনকাম বন্ধ করে দিলে অবভিয়াসলি জনগণ একটু নার্ভাস হয়ে পড়ে, দেন দের ইজ এ প্রবলেম।